একটা শিশু যদি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে তার বাবার জন্য কোনো উপহার কিনে নিয়ে আসে, তখন তার বাবা খুব সন্তুষ্ট হয়। উপহার কোন বিষয় না, কিন্তু ছেলের ভালোবাসা সেটাই সব থেকে বড়। বাবা সব দিক থেকে আমাদের চাহিদা পূরণ করছে, তাই বাবাকে সন্তুষ্ট করাও একটা বাধ্যতামূলক দায়িত্ব। এরকম দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমাদের একজন প্রকৃত পিতা আছে। তিনি একটি অণুজীব থেকে একটি বিশালকায় প্রাণী সহ সবার চাহিদাই পূরণ করছেন। যিনি সবকিছুর স্রষ্টা, তিনিই হচ্ছেন আমাদের প্রকৃত পিতা। তিনিই হলেন কৃষ্ণ। তাই এক্ষেত্রে আমাদেরও দায়িত্ব হয় পিতাকে সন্তুষ্ট করা। কিভাবে কৃষ্ণ সন্তুষ্ট হন? ভক্তসঙ্গ করা হলে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। কৃষ্ণ কথা শ্রবণ করলে, কৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ করলে, কৃষ্ণ ভজনের আরও অনেক পন্থা আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সাথে কথোপকথনে ভক্তসঙ্গ করার গুরুত্ব বর্ণনা করেছে। ভক্ত সঙ্গ করার মাধ্যমে কৃষ্ণ প্রেমের ভক্তি লতা অঙ্কুরিত হয়ে ওঠে। কিন্তু আরও একটি বিশেষ পন্থা রয়েছে, যা কৃষ্ণের সাথে জীবের সরাসরি সম্পর্ক স্থাপন করে। তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর। ভক্তিপূর্ণভাবে ভগবানের নাম জপ করার মাধ্যমে আমরা তৎক্ষণাৎ ভগবানের সাথে সংযুক্ত হতে পারি। সুতরাং নাম জপ করুন, ভগবানের বিগ্রহ সেবা করুন, কৃষ্ণের প্রসাদ গ্রহণ করুন এবং সৌভাগ্যবান হয়ে উঠুন। কেননা কৃষ্ণের প্রিয়তম হতে পারলে আপনার জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ।